ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। 5 আগস্ট সন্ধ্যায় চ্যানেল 24-এ প্রচারিত হয় এক্সক্লুসিভ লাইভ শো, যেখানে প্রথমবারের মতো জানা যায় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের অবস্থান এবং পরিকল্পনা। এই নাটকীয় সন্ধ্যার অন্তরালের গল্প এবার তুলে ধরেছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, যেখানে উঠে এসেছে বিশ্বাস অবিশ্বাস, দ্বিধা সমন্বয় আর নেতৃত্বের এক অদেখা অধ্যায়। রিফাত তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে জানান, লাইভ শো শুরু হয় সন্ধ্যা 6:30 থেকে একটু পরে। তখনও দেশের কোনো গণমাধ্যম জানত না নাহিদ আসিফ কোথায়। সেই সন্ধ্যায় কারওয়ান বাজারে সেনাবাহিনীর চলন্ত কনভয়ে তিনি দেখেন হাসনাতকে, সাথে ছিলেন জুনায়েদ সাকি। তবে তারা সরাসরি চলে যান AFP অফিসে, কিন্তু সেখানেও দেখা মেলেনি নাহিদ আসিফ কিংবা মাহফুজ নাসিরের। বিশ্ব জাগে, পথ দেখানো মানুষরাই আসলেন না কেন? এরপর আসিফের এক ফোনে শুরু হয় রহস্য উন্মোচনের নতুন অধ্যায়। শর্ত দেওয়া হয় একা আসবেন, কাউকে আনবেন না। তারপর রিফাত দ্রুত বাইকে করে রওনা হন চ্যানেল 24 এর দিকে। পৌঁছে দেখেন সেখানে অবস্থান করছেন আন্দোলনের কিছু মুখ্য সদস্য। শো শুরুর আগে রিফাতে চেয়েছিলেন সাদিক কায়েমকে সামনে বসাতে, তার নেতৃত্ব আর ত্যাগের স্বীকৃতি হিসেবে। রিফাতের ভাষায় গণ অভ্যুত্থানে সাদিক ছিলেন গার্ডিয়ানের মতো। যখন অনেকেই হতাশ, তিনি তখন আল্লাহর উপর ভরসা রেখে প্রতিটি সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আন্দোলনকে এগিয়ে নিয়েছেন শেষ বিজয়ের দিকে। তবে মাহফুজ আর নাসিরের অনুরোধে শো শুরুর আগেই রিফাত ও সাদিক সরে আসেন। লাইভে নাহিদ বলেন, এখনো চূড়ান্ত বিজয় আসেনি, ফ্যাসিস্টের পতন হয়েছে মাত্র, কাঠামো এখনো অক্ষত। এরপর আসিফ ঘোষণা করেন রাত 8টার দিকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঘোষণা হবে। তখনই তারা একটি কক্ষে গিয়ে ফোন দেন ডক্টর ইউনূসকে। সন্ধ্যা 7:23 ঐতিহাসিক সেই কলটি যায় ডক্টর ইউনূসের কাছে। রিফাত তখন বলেন, আমরাই তো প্রথম অ্যাপ্রোচ করেছিলাম ওনাকে। ডক্টর ইউনূস, আপনাদের কনফিডেন্স ওকে? এই আমরা তো ফার্স্ট প্রস্তাব করছিলাম। রিফাত পোস্টে দাবি করেন 3 আগস্টেই আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক সাদিক কায়েম ফ্রান্সে থাকা ডক্টর ইউনূসকে রিচ করেছিলেন লামিয়া মোরশেদের মাধ্যমে। এই তথ্য, এই সমন্বয় আর এই নীরব নেতৃত্ব আন্দোলনের গভীরতা আর গোপন ইতিহাসের সাক্ষ্য দেয়। চ্যানেল 24 এর সেই রাতের লাইভ ছিল শুধু টিভি শো নয়, একটি পলিটিক্যাল ট্রানজিশনের টার্নিং পয়েন্ট। রাফে সালমান রিফাতের এই লেখায় ফুটে উঠেছে সেই মুহূর্তগুলোর নির্মম বাস্তবতা, দ্বিধা, বিশ্বাসভঙ্গ আর কিছু সাহসী সিদ্ধান্তের গল্প, যা গণ অভ্যুত্থানের মূল ছায়াগুলো আরো স্পষ্ট করে তোলে।